তো হ্যালো গাইস, ধরুন আপনাদের অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। আপনারা চাইছেন যে সেই ডিবিটি লিঙ্কটি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। তো আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন কিংবা চেঞ্জ করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য কি করবেন, প্রথমে দেখুন আপনারা কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং তারপর এখানে ইজিলি টাইপ করে নেবেন NPCI বলে, এবং এটি টাইপ করে দেওয়ার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আপনারা কিন্তু সেই ওয়েবসাইটে এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, দেখুন এখানে পেজটি লোডিং নেওয়ার পরে আপনারা সিম্পলি দেখুন এখানে একটি 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন। তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন কাস্টমার। আপনি এই কাস্টমার অপশানে ক্লিক করে নেবেন। তারপর দেখুন এখানে একটি অপশন রয়েছে ভারত আধার সিডিং এনাবলার। এখানে কিন্তু আপনারা এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে কি করবেন, দেখুন প্রথমে আপনারা কিন্তু স্ট্যাটাসটি চেক করে নেবেন যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্কটি রয়েছে। তো তার জন্য কি করবেন, এখানে দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস এই অপশানের উপর এখানে ট্যাপ করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু প্রথমে কি অপশন রয়েছে, এন্টার ইওর আধার। আপনাদের এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপরে দেখুন এখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং এখানে আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে এই ক্যাপচাটি দিয়ে দেওয়ার পরে সিম্পলি কি করবেন, এখানে এই চেক স্ট্যাটাস এই অপশনের উপরে কিন্তু ট্যাপ করে নেবেন। তো তাহলে দেখুন আপনাদের কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটি যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। আপনারা কিন্তু সেই ওটিপিটি প্রথমে দিয়ে দেবেন এবং এখানে ওটিপিটি দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্কটি কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে রয়েছে। দেখুন আমার কিন্তু রয়েছে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবারে আপনারা হয়তো এই ব্যাংক থেকে অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন। তো তার জন্য কি করবেন, দেখুন আপনারা কিন্তু একইভাবে এখান থেকে কিন্তু ব্যাক করে নেবেন। আমি এখানে লিভ করে নিচ্ছি এই পেজটি। আবার কিন্তু পুনরায় এখানে কিন্তু NPCI এর সেই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং পুনরায় এখানে কাস্টমার অপশানে ক্লিক করে নিয়ে ভারত আধার সিডিং এই অপশানে ক্লিক করে নেবেন এবং এরপরে কি করবেন, দেখুন আধার সিডিং বা ডিসিডিং এই অপশানের উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন এবং তারপরে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে কি করবেন, এখানে আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপর এখানে কিন্তু আপনারা সিডিং অপশানটি সিলেক্ট করে নেবেন এবং কোন ব্যাংকে আপনারা ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যাংকটি আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে চাইছি স্টেট ব্যাংকে সিলেক্ট করতে। তো আপনারা যে ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যাংকটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে দেখুন এখানে কিন্তু দুটি অপশন রয়েছে। আপনারা এই যে মুভমেন্ট করতে চাইছেন, ধরুন আপনাদের একই ব্যাংক কিন্তু আলাদা অ্যাকাউন্ট রয়েছে, তাহলে কিন্তু আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন। কিংবা ধরুন আপনারা অন্য ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছেন, তাহলে কিন্তু আপনারা এই অপশানে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনাদের যদি ব্যাংক নামটিও আলাদা হয় তো আপনারা কিন্তু এই লাস্ট অপশানটি সিলেক্ট করবেন। তারপরে কি করবেন, নিচের দিকে স্ক্রল করে নেবেন। আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে এটি ট্রান্সফার করতে চাইছেন সেই নতুন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং আরো একবার কনফার্ম করার জন্য সেই নাম্বারটি কিন্তু আরো একবার এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে এই চেক বক্সে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তাহলে দেখুন এখানে একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি কিন্তু এখানে টাইপ করে দেবেন এবং এখানে সমস্তগুলো ফিল আপ করে দেওয়ার পরে সিম্পলি কি করবেন, এখানে একটি সাবমিট অপশন রয়েছে, আপনি এই সাবমিট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে টার্ম এন্ড কন্ডিশন পেয়ে যাবেন। আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপর এখানে কনফার্ম অপশানে এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে আমাকে আস্ক করছে যে আমার এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এখানে ডেবিট লিঙ্কটি রয়েছে, আমি এখানে ট্রান্সফার করতে চাইছি স্টেট ব্যাংকে। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই কনফার্ম অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আমার কিন্তু এখানে দেখুন স্ট্যাটাসটি দেখুন সাকসেস হয়ে গেছে এবং এখানে কিন্তু লেখাই রয়েছে যে সাকসেসফুলি রিসিডেড ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ আমার কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এভাবেই খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্কটি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।